ঢাকনা দিয়ে আবার 5 মিনিট মতন এটাকে ভাপে বসিয়ে নেব। 10 টাকার সুজি দিয়ে এরকম নরম সফট ভাপা পিঠা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর কতটা নরম হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝেছেন। ভাপা পিঠার ভেতরে পুর ভরা অংশটা দেখতে কীরকম লাগছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি, আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। শীত প্রায় শেষের পথে এসে পৌঁছেছে আমাদের কাছে। আর শীত মানেই কিন্তু পিঠে পুলি খাওয়ার একটা ব্যাপার থাকে। শীতটা প্রায় চলে যেতে বসেছে, তবে পিঠে একটু না খেলে কি মন চায়? যত সময় না পর্যন্ত শীতটা যাচ্ছে তত সময় পিঠের একটা রেস থেকেই যায়। তার জন্য আজকে আমি ভাপা পিঠে বানাবো। অনেক রকম পিঠে কিন্তু শীতকালে খাওয়া হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। খুব বেশি পিঠে কিন্তু এবছর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো খুবই সহজ পদ্ধতিতে ইউনিক একটা পিঠার রেসিপি, ভাপা পিঠা। আর অল্প সময়ের মধ্যেই ভাপা পিঠাটা রেডি হয়ে যায়। তো সেই ভাপা পিঠার রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে খুব সহজভাবেই শেয়ার করব। আশা করছি আপনাদেরও খুবই ভালো লেগে থাকবে। শীত চলে যাওয়ার পথে, একদম শেষের পথে একবার এরকমভাবে বাড়িতে ভাপা পিঠা তৈরি করে খাবেন। আসুন তাহলে ভাপা পিঠা বানানোর জন্য কি কি প্রয়োজন, কিভাবে ভাপা পিঠে বানাতে হবে। আর হ্যাঁ, পিঠে মানেই চালের ব্যাপার, এরকম একটা মনে হয় না? তো আজকে আমি ভাপা পিঠা কোনো রকম চাল ছাড়াই বানাবো। চাল ছাড়াও ভাপা পিঠা যে সুন্দর হয়, আজ আমি সেটাই আপনাদেরকে দেখাবো। আসুন দেখে নিন। ভাপা পিঠে বানানোর জন্য আমি চালের ব্যবহার না করে আমি এখানে সুজির ব্যবহার করব। আর নারকেল তো রয়েছে, আর রয়েছে গুড়। শীতের সিজন মানে গুড়ের ব্যাপার। আমি এখানে 500 গ্রাম সুজি নিয়েছি, তবে 500 গ্রাম সুজি দিয়ে আমি ভাপা পিঠা বানাবো না। বানাতে গেলে অনেকটা টাইমও লেগে যাবে। অর্ধেকটা দিয়ে দেবো। আর এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি। প্রথমেই জারের মধ্যে আমি অর্ধেকটা সুজি দিয়ে দেবো। জারের মধ্যে শুকনো সুজিগুলোকে খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। গুঁড়োটা না করেও আপনারা ভাপা পিঠাটা বানাতে পারেন, তবে যদি সুজিটাকে এরকমভাবে একটু গুঁড়ো করে নেওয়া যায় না, তাহলে ভাপা পিঠাটা অনেকটাই সুন্দর হয় আর অল্প সময়ের মধ্যেও রেডি হয়ে যায়। তো প্রথমে এইটা আমি গুঁড়ো করে আনি, তারপর দেখাচ্ছি আপনাদের। ভালোভাবে সুজিটাকে গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি। আর সুজিটা গোড়ানো হওয়ার পর কীরকম হয়েছে দেখুন, একদম মিহি হয়ে গেছে। এই সময় বড় একটা পাত্র নিয়েছি, গুঁড়ো করে রাখা সুজি দিয়ে দিলাম। এর সঙ্গে যদি আপনাদের কাছে থাকে অবশ্যই দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। এখানে বেকিং সোডা আমি এখানে 1/2 চামচ ব্যবহার করছি। বেকিং পাউডার দিয়ে দেবো 1 চামচ। এই যে দেখুন বেকিং পাউডার 1 চামচ দেবো, আর একটুখানি দেবো। শুকনো উপকরণটাকে প্রথমে হাত দিয়ে ভাবে মাখিয়ে নিলাম। এইবার যেটা দেব সেটা হলো দুধ। আমি এখানে দুধের ব্যবহার করব, তার মানে এই নয় যে আপনাদেরকেও দুধের ব্যবহার করতে হবে। দুধের ব্যবহারটা করলে পরে কি হয় বলুন তো, এর স্বাদটা অনেকটাই ডাবল হয়ে যায়। আপনারা এখানে দুধের ব্যবহার না করে জলের ব্যবহারও করতে পারেন। আমি এখানে দুধ দিয়ে সুজিটাকে মাখিয়ে নেব। সাবধানে একটু মাখাতে হবে। একটু পাতলা পাতলা মনে হচ্ছে না? কিন্তু মনে হওয়ার কোনো কারণ নেই। ঠিক এই অবস্থাতে আমি এখানে একটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো। 10-15 মিনিট পর দেখবেন অনেকটাই টাইট হয়ে গেছে, কারণ সুজি জলটা টেনে নেবে। জল বলুন আর দুধ বলুন, যেটাই দেন না কেন সুজি সেটাকে টেনে নেয়। তার জন্য একটু পাতলা করে প্রথমে মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দিতে হবে। ভাপা পিঠে বানাতে গেলে একটা পুর দেওয়ার প্রয়োজন হয়। সেই পুরের জন্য আমি এখানে একটা নারকেল নিয়েছি, আর গুড় তো আগেই আপনাদের দেখিয়ে দিয়েছি। এইবার নারকেলটা চুড়ে নেওয়ার পালা। আমি এখানে হাত কুড়নিতে চুষে নিচ্ছি নারকেলটা। নারকেলটা বেশ পুরু রয়েছে, আর নারকেলটা বেশ পাকা নারকেল, তার জন্য শক্ত শক্ত লাগছে। একটা নারকেলের মালা কিন্তু করা হয়ে গেছে নারকেল, আর একটাতে হচ্ছে দেখুন। মাটিতে রেখে দিয়েছি, দিয়ে সুবিধা হচ্ছে বেশ। হাতে ধরে রাখার থেকে না এরকম মাটিতে রেখে দিলে দেখছি ভালোই সুবিধা হচ্ছে, ঝটপট। পাটালিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন আমি নারকেল কোড়া দিয়ে দেব।
চিনির ব্যবহার আমি এখানে করছি না, গুড়ের ব্যবহারটাই করছি। তবে আপনারা চাইলে চিনি দিয়েও এটা কিন্তু পুরটা বানাতে পারেন। গুড়টা ভালোভাবে গলে গেছে, এবার আমি দিয়ে দেব নারকেল। একদম মিডিয়াম আঁচে এটাকে নাড়তে থাকবো। পুরটা আমার রেডি হয়ে গেছে। দেখুন গুড়টা দেওয়ার জন্য পুরের একটা আলাদা কালার এসছে। যদি আরও বেশি করে কালার করতে চান একটু গুড়ের পরিমাণ বেশি দেবেন, আর যখন এটা হয়ে যাবে তখন আরেকটু বেশি সময় কড়াইতে নাড়বেন, তাহলে বেশি করে কালারটা হয়ে যাবে। তো এখন আমি খুব বেশি কালার করার প্রয়োজন মনে করছি না, তার জন্য এটাকে নামিয়ে নেব। পুর তো নামানো হয়ে গেছে। ছোট্ট একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি, জলটা গরম করতে বসিয়েছি। আর আমি এখানে দেখুন ইডলির একটা মোল্ড নিয়েছি, এটাতেই ভাপা পিঠে বানাবো। আপনারা চাইলে ছোট বাটির মধ্যেও কিন্তু এই পিঠা বানাতে পারেন। এদিকে আমি যে সুজিটা মাখিয়ে রেখেছিলাম, এইবার সেই সুজিটা কতটা শক্ত শক্ত হয়ে গেছে দেখুন। ঠিক ভাপা পিঠা বানানোর জন্য যেরকম প্রয়োজন সেরকমই হয়ে গেছে। ঠিক এই রকমভাবে কিন্তু সুজিটা রেডি হয়ে যাবে। এই দেখুন কতটা শক্ত হয়েছে, নিশ্চয়ই আপনারা দেখেই বুঝেছেন। ভাপা পিঠে বানানোর জন্য সুজিটাকে এমনভাবেই মাখাতে হবে, তাতে আপনারা জল দিয়ে মাখান কিংবা দুধ দিয়ে মাখান। এই দেখুন। চলুন এবার একটা তেল দিয়ে ব্রাশ করে দিই। এটা হলো ইডলির মোল্ডের ঢাকনা। আমি এখানে একটা ব্রাশ নিয়েছি, চারদিকটা ঘুরিয়ে ফিরিয়ে এরকম, যাতে উঠতে অসুবিধা না হয় তার জন্য তেল লাগিয়ে একটা ব্রাশের মধ্যে যে ইডলির মোল্ড থাকবে ব্যাপারটা তো তা নয়। তার জন্য যদি আপনাদের হাতের কাছে ইডলির মোল্ড না থেকে থাকে, এই রকম একটা পাত্র বসিয়ে কিংবা কড়াই বসিয়ে তার উপরে কোনো একটা ছাঁদা ছাঁদা যে ঝুড়িগুলো হয় না, সেই ঝুড়ি দিয়ে দিতে পারেন, কিংবা কোনো একটা থালা বসিয়ে তার উপরে স্টিলের যে ছোট ছোট বাটি হয়, স্টিলের বাটিতে সেম পদ্ধতিতে আপনারা এই ভাপা পিঠে কিন্তু বানাতে পারেন। আর এই ভাপা পিঠে বানানোর জন্য কিন্তু চালের প্রয়োজন হবে না, আর সুজি দিয়েও খুব সুন্দর ভাপা পিঠেটা রেডি হয়ে যায়। এইবার আমি একটা চামচে নিয়ে নিচ্ছি একটুখানি করে। ইডলির মোলটা যেহেতু ছোট, একটু অল্প অল্প করেই দিতে হবে, তাতে যদি আপনারা স্টিলের বাটিতে বানান না অনেকটাই সুবিধা হবে। প্রায় সবগুলোতে দেওয়া কমপ্লিট। এবার যেটা করতে হবে, যে ছইটা আমি রেডি করেছি না পুরটা, সেই পুর একটু একটু করে দিয়ে দিতে হবে প্রত্যেকটার মাঝখানে। ঠিক এরকমভাবে একটুখানি করে পুরটা দিয়ে দিতে হবে। ওপর থেকে আর একটুখানি করে দিয়ে দিতে হবে। এটা যে গায়ে লেগে গেছে একটু অসুবিধা হবে, এই তো ব্যাস হয়ে গেল। প্রত্যেকটাতে সেমভাবে ওপর থেকে দিয়ে দেব। সবগুলোর ওপর থেকে আবার দিয়ে দিয়েছি, হালকা একটু ঝাঁকিয়ে নিয়েছি এরকমভাবে, আর চারদিকটা সমান সমান হয়ে গেছে দেখুন। এইবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব। যে জলটা আমি গরম হতে বসিয়েছিলাম, জলটা ভালোভাবে গরম হয়ে গেছে, ফুটতে শুরু করেছে। এখন আমি জলের উপর এরকমভাবে এটাকে বসিয়ে দেব। 10 থেকে 15 মিনিটের জন্য এটা হওয়ার জন্য সময় দেব। 10-15 মিনিটের মধ্যে এটা ভালোভাবে হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে। ইডলির যে ইডলি স্ট্যান্ড থাকে না, এইটার সাথে কিন্তু এইটা দেয়, এইটাকে উল্টানোর জন্য। একটু এইরকমভাবে চারদিক থেকে এইরকম করে নেব, দিয়ে উল্টে দেব। দিলে কি হবে বলুন তো, এটা খুব সহজে হয়ে যাবে। মানে ভেতর দিকটা নিচের দিকটা কিন্তু হয়েই গেছে, ওপরটা একটুখানি হতে বাকি আছে। এই যে দেখুন একটুখানি নরম আছে না, এইটা কিন্তু আবার একবার উল্টে দিলে সহজেই হয়ে যাবে।
সময় নিয়ে এটাকে ধৈর্য নিয়ে করতে হয়। এক আধটা খুব সহজে উঠে যাচ্ছে। তেল দেওয়ার কাছে ব্যাপার জানেন তো, কোনোটাতে একটুখানি তেলের যদি কম বেশি হয়, ওপর দিকটা কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, নিচের দিকটা যে। ভাপা পিঠের সবগুলো একটা সাইড করে উল্টে দিয়েছি। আর পিঠাগুলোর যে ভেতর সাইডটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন, এই যে দেখুন। আর এই পিঠাগুলো না খুবই নরম, স্পঞ্জি স্পঞ্জি হয়। ঢাকনাটা আবার একবার লাগিয়ে দেব। এইবার ঢাকনাটা খুলে দিয়েছি, এবার দেখবো হয়েছে কিনা। খুব সুন্দরভাবে কিন্তু ভাপা পিঠাগুলো রেডি হয়ে গেছে দেখুন। এইবার হাত দিয়েই তুলে নেওয়া যাচ্ছে। প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর হয়ে গেছে। প্রথমটা গরম আছে বলে না মনে হচ্ছে যে একটুখানি নরম, কিন্তু না, সুন্দরভাবে পিঠাগুলো রেডি হয়ে গেছে। আর সুজিগুলো কতটা ফুলে গেছে নিশ্চয়ই সেটা আপনারা নিজেরাই দেখেছেন। কত সুন্দরভাবে একবারে, মাত্র একবারে কি সুন্দরভাবে রেডি হয়ে গেল দেখুন। আর হালকা একটু ঠান্ডা হয়ে যাক, আপনাদেরকে ভেঙে দেখাবো। দেখলেন তো বন্ধুরা, কত অল্প সময়ের মধ্যে সুজির এই ভাপা পিঠে রেডি হয়ে যায়। যখন একটুখানি সন্ধ্যাবেলা হাতের কাছে সময় পাবেন না, এরকমভাবে সুজির ভাপা পিঠা বানিয়ে ফেলবেন। আর সুজি প্রত্যেকের বাড়িতে থেকেই থাকে, তার জন্য সেগুলো দিয়ে কিন্তু বানিয়ে ফেলবেন খুব সহজে। একটুখানি নারকেল হলেই কিন্তু হয়ে যাবে। আর নারকেলের পরিমাণ খুবই কম লাগে, নিশ্চয়ই সেটা আপনারা দেখেছেন। আমার এই ভাপা পিঠা রেসিপি আপনাদের কীরকম লাগলো, লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।